কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়া 100% খাঁটি ঘরে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি বা ফ্রুটিকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দের ফ্রুটো বা ফ্রুটিকা তৈরির খুবই সহজ একটা রেসিপি। এটা আপনারা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। বাইরের অস্বাস্থ্যকর জুস বা ফ্রুটিকা বাচ্চাদের না কিনে দিয়ে আপনারা বাসায় খুব সহজে এভাবে ফ্রুটিকাটা বানিয়ে নিতে পারেন। ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা তৈরির জন্য এখানে আমি দুটো বড় সাইজের পাকা আম নিয়েছি, সাথে নিয়েছি ছোট সাইজের একটা কাঁচা আম। এখানে অবশ্যই পাকা আমের সাথে কাঁচা আমটা দিতে হবে। অল্প পরিমাণ হলেও এখানে চেষ্টা করবেন কাঁচা আমটা দেওয়ার জন্য, তাহলে দোকানের মতো আসল স্বাদটা পাবেন। এবারে আমগুলোকে খুব ভালোভাবে ছিলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। অফ ক্যামেরায় আমি আমগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। এই তো এখানে প্রায় 3 কাপের মতো পাকা আম আর 1 কাপের মতো কাঁচা আম আমি এখানে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। পানিটা একটু বেশি দিতে হবে যেন সেদ্ধ হওয়ার পর আমটা একটু রসালো থাকে, মানে ব্লেন্ড করার পর যেন জুসি ভাবটা বজায় থাকে, সেরকমভাবেই পানিটা এখানে দিতে হবে, যেন পানিটা কোনোভাবে টেনে না যায়। সামান্য একটু 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, যেহেতু দোকানের মতো ফ্রুটিকা তৈরি করব তাই এখানে ফুড কালারটা আমি ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। এই তো প্রায় 6-7 মিনিট পর এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই তো আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, পানিটাও অনেকটা টেনে এসেছে, আর এরকম একটু পানি থাকতে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অপরদিকে আমি একটা চিনির শিরা রেডি করে নেব। এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি। এবারে আমি এটাকে জাল করে নেব। এটাকে খুব বেশি ঘন করা যাবে না, এটা পাতলা একটা শিরা হবে। এই তো কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে এই শিরাটাকে ঠান্ডা করে নেব। আর কোনোভাবে এখানে শিরাটা কিন্তু ঘন করা যাবে না। আমটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে একেবারে স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। না হলে আমের মধ্যে অনেক সময় আঁশ থেকে যাবে, তখন আর এই ফ্রুটিকাটা খেতে ভালো লাগবে না। দোকানের মতো ফিল পেতে হলে অবশ্যই এখানে এই আমের পিউরিটাকে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার না করে এভাবে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন সরাসরি। এই তো দেখুন কতগুলো আঁশ বের হয়েছে আম থেকে। এই পুরো পিউরিটা আমি এভাবে ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এই ফ্রুটো বা ফ্রুটিকার মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে। এবারে আমি এখানে চিনির শিরাটা মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর শিরাটা অবশ্যই ঠান্ডা করে এখানে ব্যবহার করতে হবে। আপনারা যে পরিমাণ ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী শিরাটা মিশিয়ে নেবেন, কম বা বেশি করে। আমি এখানে পুরো শিরাটাই দিয়ে দিয়েছি। এই তো আমাদের ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই ফ্রুটিকাটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা এর মধ্যে কোনো প্রকার পানি মেশাতে যাবেন না, তাহলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা যে কোনো কাচের বোতল বা বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা 10 দিনের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে। আর ডিপ ফ্রিজে রাখলে এটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে। এই তো আমি দুটো গ্লাসে ফ্রুটিকাটা পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। যেহেতু এখন ভরপুর পাকা আমের সিজন, চাইলে বাসায় এভাবে স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে এই ম্যাঙ্গো ফ্রুটিকাটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এর স্বাদটা দোকান থেকে যে আমরা ফ্রুটিকা বা ফ্রুটো কিনে খাই তার থেকে কোনো অংশে কম হবে না। আর তৈরি করাটা যে কত সহজ আপনারা তো দেখেই নিলেন। আশা করছি আজকের মজাদার এই ফ্রুটো বা ফ্রুটিকার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।